কি বৃষ্টিই না হচ্ছে, দেখো ঝমঝমিয়ে। আর হ্যালো বন্ধুরা, আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজ হলো রবিবার আর এখন সকাল 9:30 বাজে, আর আমি আমার আজকের ব্লগ এখন থেকেই শুরু করছি। গোলাপ গাছটাতে না বেশ কয়েকটা গোলাপ ফুটেছিল 2-3 দিন আগে, আর এটা তো দেশি গোলাপ, যখন 2-3 দিন বাসি হয়ে যায় না তখন জানো তো এর পাপড়িগুলো ঝরতে থাকে। দেখো আমি যখন ফুলগুলো তুলছি তখনও পাপড়িগুলো ঝরে যাচ্ছে, তো ভাবছি পাপড়িগুলো নষ্ট না করে একটা পাত্রে রাখি, তারপর জল দিয়ে ঘরের মধ্যে রেখে দিই। এটা তো দেশি গোলাপ, আর এর যেন তো অপূর্ব মিষ্টি গন্ধ। এই ফুলগুলোতে যখন জল দিয়ে ঘরে রেখে দেবো না, গোটা ঘরময় যেন তো গোলাপের গন্ধ হয়ে থাকে। এইভাবে সাজিয়ে সেন্টার টেবিলটার উপরে রেখে দিলাম। দেখতে দেখো কি সুন্দর লাগছে, আর কিছুক্ষণের মধ্যে জানো তো গোটা ঘরময় গোলাপের মিষ্টি গন্ধে ভরে যাবে। ভীষণ পজিটিভিটি আসে জানো তো এর থেকে। আমি এটা মাঝে মাঝেই করি। এটা জানো তো বন্ধুরা, গতকালকের ভিডিও। গতকাল এত মিষ্টি একটা ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করছিলাম, সেখানেই ভাঙন ভিডিওটা নাই দেখালাম। সব কিছু জানো তো ঠিক ছিল। আমি যেরকমভাবে টব গামলার মধ্যে বসাই সেরকমভাবে বসিয়েছি। গোটা দিনটা ছিল, রাত্রির ছিল। আমি যে টাইমে টব বার করি গামলা থেকে সেই টাইমেই বার করছিলাম। পুরো গোটাটা সুন্দর বারও করলাম, কিন্তু যখন সোজা করতে গেলাম জানো তো বন্ধুরা, একদম ওরকম টুকরো টুকরো হয়ে গেল। এত মনটা খারাপ হয়ে গেছিলো না। একটা টব বানাতে শখে বানাই ঠিকই, পরিশ্রম তো হয়ই, সেটা যদি ওরকম হয়ে যায় কত কষ্ট হয় বলো তো। তারপর যতটুকু সিমেন্ট বালি বেশি হয়েছিল না, সেটুকু দিয়ে আমি এই টবটা বানিয়েছি। বন্ধুরা এই টবটা দেখো কি সুন্দর হয়েছে না, ছোট্ট মতো, কি কিউট লাগছে। আসলে কি হয়েছে বলো তো, আমার না সিমেন্ট শেষ হয়ে গেছিল, তাই জন্য এটা ছোট হয়েছে এরকম, কিন্তু এটা যেন বেশি সুন্দর লাগছে দেখো দেখতে। আর এটা একদম নিখুঁত হয়েছে, খুব সুন্দর হয়েছে। সিমেন্ট বালিও শেষ হয়ে গেছে, আর আমার টব বানানোর কাজও কমপ্লিট হয়ে গেছে। তবে জানো তো আর লাগবে না, যে কটা আমার দরকার ছিল সে কটা আমি বানিয়ে নিয়েছি। এই কটা দিন তো রোজ সিমেন্ট বালি নিয়ে এখানে কাজ করেছি, তাই জন্য জানো তো এই জায়গাটা এই পাশটা পরিষ্কারই সেইভাবে হয়নি। ছড়িয়ে ছিটিয়ে ছিল টবগুলো, সব দেখো এক জায়গায় গুছালাম। এবার ভালো করে জল দিয়ে জায়গাটা ধুয়ে পরিষ্কার করে দিই। আর তার মধ্যে কি বলো তো, আজকেও আবার চুমকি দিয়ে কাজে আসেনি। পর 2 দিন হয়ে গেল কামাই, সেটাও আবার না বলে। রাগ যা ধরে না বন্ধুরা, কি করব। তারপরে সে ওই যে কাচোমাচো করতে থাকে, সেই আবার কাজে রেখে নিই জানো তো। আর আমাকে যখন করতেই হবে এই কাজগুলো, হাতের হাতে একদম ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম কোপারটা। আর গামলাটার অবস্থা দেখো কি হয়েছে। যতটা পারলাম পরিষ্কার করলাম, তবে জানো তো একদিনে না হবে না, এটা 2-3 দিন ধরে পরিষ্কার করতে হবে। এই পাশটাতে না এইভাবে টবগুলোকে সাজিয়ে রেখেছি। এবারে বিশুকে একদিন ডাকবো, ও এসে প্রতিটা টবে 2টো করে হোল করে দিয়ে চলে যাবে। হোল করার কাজটা জানো তো আমি একবার করতে গেছিলাম, আগেরবার যখন টব বানাচ্ছিলাম কাঁচা অবস্থাতেই করতে গেছিলাম। আর যেই করতে গেছি একটু প্রেশার দিয়েছি না, পুরো টবটা ভেঙে চুরচুর হয়ে গেছে জানো তো। সেই জন্য আর সাহস করলাম না এবারটা। কি বলো তো, কতটা পরিশ্রম করে করা, তারপর যদি ভেঙে যায় কেমন লাগে। গতকাল না আমার বেশ মন খারাপ হয়েছিল। তারপর জানো তো নিজেকেই সান্ত্বনা দিলাম, যে কোনো কাজে ছোট হোক বড় হোক ক্ষুদ্র হোক, সফলতার সাথে দেখবে ব্যর্থতাটাও আছে। নইলে দেখো এতগুলো টব বানালাম, একটা টবের ক্ষেত্রে কি হলো বলো তো, ভেঙে একদম টুকরো টুকরো হয়ে গেল। যেহেতু চুমকিদি কাজে আসেনি, তাই জন্য জানো তো আমি একটু সকাল সকাল হাত চালিয়েই কাজ করেছি। আমার বাসন মাজা, জামা কাপড় কাচা, ঘর মোছা সকল কিছু কমপ্লিট হয়ে গেছে। এবারে কি বলো তো, সব কিছু আর ভিডিও করতে পারিনি। বুঝতেই পারছো হঠাৎ করে ও আসেনি শুনেছি, তাহলে কীরকম চাপটা পড়ে কাজের। তার মধ্যে গতকালও আসেনি। বরকে টিফিন করে দিয়েছি, পাউরুটি টোস্ট, ডিম সিদ্ধ, কলা, দুধের চা করে দিয়েছি, কিন্তু তখন আমার খাওয়ারও সময় ছিল না, আর তাছাড়া আমার ইচ্ছেও করছিল না। ওর মতো করে দিয়েছি, আর সকল কাজ সেরে এবার নিজের মতন করে একটু ম্যাগি করে নিচ্ছি। এই ম্যাগিটা জানো তো বরকেও বলেছিলাম, খাবে ম্যাগি? বললো না, আমি ম্যাগি ট্যাগি খাবো না, আমাকে পাউরুটি টোস্ট করে দাও। এতক্ষণে জানো তো বন্ধুরা বসার সময় পেলাম। 8টার পর যদি জানতে পারি যে ও কাজে আসবে না, বলো তো কি প্রবলেম হয়। ভালো হয়েছে।
তবে খুব সামান্য, খুব কম, খুব একটা অসুবিধা হচ্ছে না, একটু নুন বেশি হয়েছে, নাহলে এমনিতে খুব ভালো হয়েছে খেতে। আজ বন্ধুরা অনেকটাই কাজের ঝামেলা আছে, তবুও জানো তো আমি ভাবছি কি এই যে দেয়াল শোকেসটা আছে পুরোটা এখন পরিষ্কার করব। কারণ এক তো ধরো এখান থেকে অনেক বাসন আমি রান্নাঘরে নিয়ে গেছি, এতে জানো তো পুরোটা ঘেটে গেছে এখানে বাসন আর যা যা জিনিস আছে। আর তাছাড়া যখন রান্নাঘরে কাজ হয়েছিল না, একটু ডাস্ট উঠেছে, ভিতরে অনেক ধুলো আছে, ভাবছি পরিষ্কার করে ফেলবো। একটা কথা জানো তো আমার খুব মনে পড়ে ভিডিও করার সময়, যখন আমি এরকম মাথার মাঝখানে একটা ঢিবি বানিয়ে চুলের তারপর ভিডিও করি আর কি, তখন আমার একটা কথা খুব মনে পড়ে, সেটা হলো জয়শ্রীদির একটা কথা। জয়শ্রীদি বলে এমনিতে তো সাজিস গুজিস, যখন কোথাও বেরোস একদম সেজে গুজে বেরোস, কিন্তু যখন ঘরে ভিডিও করিস তখন একটু সেজে গুজে ভিডিও করতে পারিস না, মাথার উপর একটা ঢিবি বেঁধে ভিডিও করতে থাকিস। এই ব্যাপারটা জানো তো আমার বরাবরেরই অভ্যেস। সকালের দিকে আমি যখন কাজকর্ম করি তখন না আমার অত পরিপাটিটা আসে না। মোটামুটি একটা চুলটা আঁচড়ে বেঁধে নিলাম, একটা সালোয়ার কামিজ কুর্তি কিছু একটা পরে নিলাম, ব্যাস তারপরেই কাজে লেগে গেলাম। কিন্তু আমি যখন স্নান করি, স্নানের পরে জানো তো আমি একটু পরিপাটি হয়ে থাকি ঘরে, সেটা এখন ভিডিও করছি বলে না, বরাবরই এটা আমার অভ্যেস। একটুখানি পরিশ্রম হলো আর তাতে দেখো শোকেসটা কত সুন্দর গোছানো হয়ে গেছে। আগে কীরকম অগোছালো ছিল, ভাল লাগছিল না দেখতে। আর নিচে যে স্টোরেজটা দেখতে পাচ্ছ, এখানে আমি যা যা রাখবার সেগুলো রেখে দিয়েছি, আর যেগুলো বাতিল করবার সেগুলো সকল কিছু বাতিল করে দিয়েছি। কি বৃষ্টি না হচ্ছে বন্ধুরা, দেখো ঝমঝমিয়ে। আর আমার জানো তো ঠাকুর ঘরে অনেক কাজ আছে, দেখো দাঁড়িয়ে আছে জানো ঠাকুর ঘরে যাবো বলে। কি করে যাব বলো, আমার কলপারে কাজ আছে, যাতায়াত করতেই তো ভিজে যাব। দুপুরবেলা হতো ভিজে নিতাম, কিন্তু এখন তো সম্ভব নয়, সন্ধেবেলা না শরীর খারাপ করবো ভিজলে। অগত্যা দেখে ছাতা মাথায় দিয়ে ঠাকুর ঘরে যাচ্ছে, কি করব, কতক্ষণ অপেক্ষা করব বলো, আমার তো কাজও আছে। আর জামা কাপড় ছেড়ে দাঁড়িয়ে আছি, কতক্ষণ এরভাবে থাকবো। অন্যান্য কাজে হাত দিলে আবার আমাকে জামা কাপড় ছাড়তে হবে। মাথায় দেখো ওড়নাটা পিছিয়ে নিয়েছি, আর এই দেখো ছাতা নিয়ে যাচ্ছি। ঠাকুর ঘরে কাজ দেখো কমপ্লিট হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে তালাও দিয়ে দিয়েছি, কিন্তু বৃষ্টি দেখো এখনো হয়ে যাচ্ছে। এখন জানো তো রাতের 8টা বেজে গেছে, আর একটু গান নিয়ে বসেছি, গতকাল তো করতে পারিনি, তো আজকে একটু বসতেই হবে। তো একটু গান নিয়ে বসেছি, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। বর চিকেন নিয়ে আসছে, কিচ্ছু করবো না রাতে, গরম গরম ভাত আর আলুতে চিকেনের ঝোল করব। আলু অনেকেই দেয় না চিকেনে, কিন্তু আমার ভাল লাগে আলু খেতে। মাংসের আলু, মাছের আলু, আমার ডিমের আলু, আমার আলু খেতে ভাল লাগে, এই জন্যই তো এত মোটু কি করা যাবে। তো জানো আমি ওবেলা বলছিলাম না যে দুপুরবেলা সেদ্ধ ভাত করে খেয়ে নেবো, জানো আমি না সেদ্ধ ভাত করে খাইনি, কেন বলো তো, রান্নাই করিনি। অতবেলাতে অতগুলো ম্যাগি খেয়েছি তো আমার জানো তো আর খিদেই পাইনি, তাই জন্য আর দুপুরে কিচ্ছু খাইনি। এখন ঠাকুর ঘর থেকে এসে একটু খিদে পাচ্ছিল, গরম গরম চা খেলাম, এত বড় কাপ, তোমরা তো জানোই যে আমার কাপটা কত বড়। তো 1 কাপ চা খেলাম, 2টো বিস্কিটস খেলাম, আর 2টো পাউরুটি টোস্ট খেলাম। খেয়ে একটু কাজ ছিল করে তারপরে এই যে গান নিয়ে বসেছি, একটা গান লেখারও ছিল সেটাও লিখলাম। গান প্র্যাকটিস করে নিয়েছি, আর তার সাথে সাথে ভাতও করে নিয়েছি। আর এদিকে বর অফিস থেকে চিকেন নিয়ে এসে নিজে হাতে রান্না করেছে। এখন বেশ খানিকটা রাত্রির হয়ে গেছে, 10টার উপরে বাজে। জানোই তো আমরা 9:30টার মধ্যে খেয়ে নিই, কিন্তু আজকে একটু রাত হলো। কি বলো তো, অফিস থেকে মাংসটা আসার সময় নিয়ে এসে আনতে আনতেই তো 9টা বেজে গেছে, তারপর রান্নাটা হবে তো বলো। আর দেখবে মেয়েদের থেকে না ছেলেদের রান্না করতে একটু টাইম লাগে।
অনেকটা রাত হয়ে গেছে বন্ধুরা, এবার খাবারটা খেয়ে নিই। বরকে খেতে দিয়েছি, ওই দেখো দেখতে পাচ্ছ খাচ্ছে, আর আমিও খাবো। এদিকে মেয়ে জামাই ভিডিও কল করেছে, কথা বলছে। আর আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার আগামীতে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।